This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ইউজিসি একটা প্রপোজড সিলেবাস এনেছে ইউনিভার্সিটিগুলোকে, সেটা নিতে বলছে। এখানে কৌটিল্য, ধর্মশাস্ত্র, সাভারকার এগুলো পড়ানো হবে। আপনারা কি এটা মেনে নেবেন? না, কৌটিল্য তো অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র নয়। কৌটিল্যর বইতে অনেক কিছু সেই সময়কে ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। কৌটিল্য এবং মনু এই দুজনের মধ্যে যে যোগাযোগ আছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সেখানে মানে কৌটিল্যর বইটাকে আমি মূলত একটা ইতিহাসের উপাদান হিসেবেই দেখতে চাই। মনুর বইতে বরং অনেক মানে মনুসংহিতায় এমন কিছু আপত্তিকর বিষয় আছে যেটা আজকের যে বিজ্ঞানভিত্তিক যে দৃষ্টিভঙ্গি তাতে ঠিক মেনে নেওয়া যায় না। আর সাভারকারের প্রসঙ্গে বলতে পারি যে সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার অবশ্যই তিনি যখন অভিনব ভারত লিখছেন বা ফ্রান্সের নরমান্ডিতে তিনি বিপ্লবী বীর হিসেবে তিনি ধরা পড়ছেন, ইংরেজ সৈনিকের হাতে আন্দামান জেলে যাচ্ছেন, সেটা অবধি সাভারকার একজন অতুলনীয় মানুষ, বিপ্লবী। কিন্তু সাভারকার যখন 5 বার মুচলেকা দিচ্ছেন ব্রিটিশদের এবং ফাইনালি রত্নগিরি জেল থেকে বেরিয়ে 1925 সালে সম্পূর্ণ বিপ্লবী সাভারকার একজন কট্টর হিন্দুত্ববাদী হিসেবে হিন্দুত্ব নামে বই লিখছেন, যেটা দ্বিজাতি তত্ত্বের সূচনা করছে। অনেকেই বলেন যে 40 সালে লাহোর প্রস্তাব দ্বিজাতি তত্ত্বের সূচনা করেছিল, কিন্তু আমার তো মনে হয় 1925 সালে সাভারকারের লেখা বই এই উপমহাদেশে প্রথম দ্বিজাতি তত্ত্বের সূচনা করে। তো সাভারকারের যে বিপ্লবী অংশ সেটা যদি আমাদের সিলেবাসে আসতো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু বিপ্লবী অংশ যদি আনতে হয় তাহলে হোয়াই নট হেমচন্দ্র কানুনগো, হোয়াই নট উল্লাসকর দত্ত, হোয়াই নট বারিন ঘোষ, এরকম উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম বহু বিপ্লবী আছেন যারা ওই সাভারকার যখন আন্দামান সেলুলার জেল খাটছেন তখন বাঙালি বহু বিপ্লবী সেই সময় জেল খাটছেন। এবং আইবি রায়, ইন্দুভূষণ রায়, তিনি তো জেলের টর্চার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়ে। উল্লাসকর দত্ত পাগল হয়ে মাদ্রাজের একটি পাগলাগারদে তাকে রাখতে হয়েছিল। তো সেখানে তো আমার মনে হয় যে এই সাভারকার, বিপ্লবী সাভারকারকে যদি ওরা ইতিহাসে আনতে চায় তার আগে আমাদের বাঙালি বিপ্লবীদের আনা উচিত, যেটা কখনোই ওরা আনেন না। আন্দামান সেলুলার জেলের নাম বা সাভারকারের নামে করেছেন, কিন্তু তার আগে আমার মনে হয় হেমকানুঙ্গো বা বারিন ঘোষ বা উল্লাসকরকে সিরিয়াস বিবেচনায় ভারত সরকারের আনা উচিত, এইটুকু আমি বলতে পারি। তবু প্রাইমারি বোর্ডের টেটের রেজাল্ট সেটা একটা ভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এটা আমি আপনাদের থেকে শুনলাম, আমি বোর্ডকে বলেছি যে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে। আমি শুনেছি যে বোর্ড একটা তদন্ত করছে, ইন্টারনাল তদন্ত। এই ধরনের অন্তর্ঘাত একেবারেই কাম্য নয়। আমি প্রাইমারি বোর্ড যথেষ্ট দায়িত্ববান সংস্থা, তাদের বলবো আরও এই তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দপ্তরে পাঠাতে। এটা আমি জানি না, মানে প্রাইমারি বোর্ডের রিপোর্টটা যতক্ষণ আমি হাতে পাচ্ছি ততক্ষণ এটা আমি একেবারে স্পষ্ট করে আপনাকে বলতে পারি না। হতে পারে, কিন্তু আমি অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না। যতক্ষণ পূর্ণাঙ্গ রিপোর্ট আমি না পাচ্ছি এই নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না।